না না রাখবো আগুন এই আগুনের আলোতে কেমন পিঙ্ক পিঙ্ক লাগছে আমাকে, পিঙ্ক পিঙ্ক, আর বসতে পারছি না। এখন বেজে গেছে রাত 9টা, আর জাস্ট সমস্ত কিছু জোগাড় করে তারপর এখন এলাম আমি ভিডিও করতে। দিদিরা জাস্ট 10 মিনিট মতো আগে এসছে। সুবর্ণ অফিসে গিয়েছিল, ও প্রায় 15-20 মিনিট আগে এসেছে। আর তারও আগে যা যা লাগবে, আমি জানি যে অনেকটা রাত হয়ে যাবে, সেই কারণে তাড়াহুড়ো করে পিকনিকের যা যা প্রয়োজন সব কিছু জোগাড় করে রেখেছিলাম। উনুনের কাছে সব কিছু এনে রেখে দিয়েছিলাম। আর এই যে এই উনুনটা দেখছো, যে উনুনে তরকারি হচ্ছে, দুটো উনুনই জ্বালিয়ে দিলাম। ওধারে দিদি রান্না বসালো, এধারে দুই জামাই মিলে এই যে মাংসটা পোড়া করছে। তো এবারে শীতে আমাদের মাংস পোড়াই প্রথমবার খাওয়া হচ্ছে। এর আগে হয়েছিল গোটা চিকেন পোড়া, সেটা আমার জন্মদিনের দিন, সেটা শ্বশুরবাড়িতে হয়েছিল। আর এখানটায় এটা এবছর প্রথম হচ্ছে। তো দ্বিতীয়বার মোটামুটি আমরা চিকেন পোড়া খাচ্ছি। বাবা ওধারে শাক মাপ ছিল, আর এধারে দুই জামাই মিলে চিকেন পোড়াচ্ছে। তো প্রায় শেষের অবস্থায় ওধারে তরকারি হয়ে গেছে, আর এধারে দেখছি 4 পিস এখনও বাকি ছিল। তো সেইগুলো আমি একটু হাত লাগিয়ে দিলাম, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, বেজে গেছে রাত 10টা 15। আর এখনও পর্যন্ত এইগুলো না রেডি হলে মাংস, মানে ভাত আর মাংস হয়েছে, আর আদার্স কিছু হয়নি, আর চিকেনটা পোড়া। তো ভেবেছিলাম এইটা তাড়াতাড়ি হয়ে গেলে তাহলে এইটা আগে টিফিন হয়ে যাবে, আর তারপরে মাংস আর ভাত সেটা খাবো। কিন্তু এইটাই দেরি হয়ে গেল সবার লাস্টে, তাই সবটাই একসাথেই খেতে হবে। ডাল খাওয়ালে হয়ে যাবে, ওইটা ছিল ডাল তো খা। ভাত খাওয়া শেষ, আবার ডাল খায় কেউ? আমি তো খাই। চাটনি লাগলে বলবি, হ্যাঁ? আর তোর কাছেই বসানো আছে। তুলে বস। না না উল্টা দাও। না না উল্টো, আমি ঠিক আছে খাচ্ছি। তুলে পিড়ে নেবে, পিড়ে? কিছু না আমি নাও। টুলটা নাও না, টুলটা বসাও, খেতে পারবে। আমাদের পিকনিকের খাওয়া প্রায় শেষের পর্বে, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।